না, রাজনীতির রং নেই তো, ধর্ম কারণ। এরা বামপন্থী পরিবার, বাড়িতে ঢুকে খুন করে দিয়েছে। 72-75 বছরের হরগোবিন্দ মৃৎশিল্পী ছিলেন, মা দুর্গার মূর্তি বানাতেন, মৃৎশিল্পী ছিলেন, ঠাকুরের বিভিন্ন মূর্তি ইত্যাদি বানাতেন ওদের পরিবার। ওই জন্য মেরেছে, হিন্দু বলে মেরেছে, বাড়িতে ঢুকে মেরেছে। কারণ তার কারণ উনি অনেকবার বলেছেন, আপনারা সবাই জানেন। এবং উনি উনার ছোট্ট বক্তব্য রাখবেন, উনার প্রেসার হাই আছে, খুব চিন্তিত ছিলেন কাল থেকে। এনারা ফাঁসি চান, উনি সংক্ষেপে বলবেন। আমি তার আগে বলি, কেবলমাত্র হিন্দু বলে মারা হয়েছে। মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে খেপিয়েছিলেন। এই 13 জন যেমন দায়ী, এদেরকে খেপিয়ে রাস্তায় যারা নামিয়েছিলেন, জীবন থাকতে ওয়াকফ চালু করতে দেব না। মমতা ব্যানার্জির 25টা বক্তব্য রয়েছে, সিদ্দিকুল্লাহর 100টা বক্তব্য রয়েছে রামলীলা ময়দানে। এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল। এবারে খেপিয়ে নামিয়ে দেওয়ার পরিণতি হয়েছে এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে, স্বামী হারিয়েছে। অতএব পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবেন। ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে। কামদুনির মতো 15টা পিপি চেঞ্জ হবে, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এদের 1-1 জন জেল পাবে, 11 জন বেরিয়ে যাবে। এটা পুলিশের কমপ্লিটলি কনস্পিরেসি। এবং বারে বারে উইটনেসরা বলেছেন এই লোক বাড়িতে ঢুকেছিল তরোয়াল নিয়ে, আর ওরা সঙ্গে ছিল, মার করেছিল। 3 জনকে ফাঁসি দিন, চিহ্নিত 3 জনকে, সেই 3 জনকে ফাঁসি দিন, বাকিদের যাবজ্জীবন দিন, বাকিরাও ছিল সঙ্গে। পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি। পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের 5 বছর 10 বছর কিছু একটা জেল টেল হয়ে যায়। তারপরে তো হাইকোর্ট আছে, আসবেন, যেতেই পারেন, নো প্রবলেম। আপনারা কামদুনির কেসে দেখবেন, যারা ফাঁসির সাজা বারাসত কোর্ট দিয়েছিল তাদেরকে 15টা পিপি চেঞ্জ করে, আমি অপরাজিতা বিলে যেদিন বলছিলাম স্পিকারকে দিয়ে বাধা দিচ্ছিল, দেখবেন ওটা আছে আপনাদের কাছে। ঠিক একই জিনিস করবে। এই কারণে পশ্চিমবঙ্গে কোন খুনি সে ধর্মীয় উন্মত্ততায় খুন করে থাকতে পারে, অথবা বোনেদের কন্যাদেরকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে, কারোরই কোনো পানিশমেন্ট হয় না। তাই উৎসাহিত হয়, ঘরে খেতাম জেলে খাবো, শাহজাহানের মতো মোবাইল ফোন ব্যবহার করব। তারা জানে যে তৃণমূলের আমলে এই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদের, জঙ্গিদের জেলও নিরাপদ আশ্রয়। আমি একটু আহতদের দেখতে যাচ্ছি। মা, আপনি? স্বামী লাখকে একবার একটা পাথর ছুড়লে, পাথর এখানে লাখ ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুড়ে একবারে, আর দরজা কাছে কেটে ফেলিয়ে দিলে, একবারে কিছু ছিল না। মমতা যাবে বলে যে রেখে বলে রাতে 1টার সময় পিন কাটা যে মেরে দুদিকে পাইমার মেরেছে। এই 3 জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে, তাই তো? আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। লক্ষ্য উদ্দেশ্য একটাই, বছরে 2বার 4বার করে প্যারোলে আসবেন, বাড়িতে যাবেন, কর্ম ধর্ম পালন করবেন, আবার চলে আসবেন। আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুরবেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী
তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারের হয়ে লড়াই করতে চাই। এইরকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে, তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন। দিলদার নাদাব, ভিলেজ দিঘরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আসমাউল নাদাব, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইনজামুল হক, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। জিয়াউল হক, ভিলেজ সুলিতালা, মুর্শিদাবাদ। ফেকারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আজফারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। মুনিরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইকবাল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। নুরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। সাবা করিম, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হাজরাত শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আকবর আলী, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইউসুফ শেখ, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এই নামগুলো এই জন্য পড়লাম, কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে। সেই কারণে এই নামগুলো আমি পড়লাম। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে, কিন্তু আমরা এই বিশেষ করে এই নরখাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। আমরা আজকের রায় খুশি নয়, স্বাগত জানাতে পারছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।